নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, এসআইআর এর প্রথম তালিকা তো বেরোলো, আর সেই প্রথম তালিকা বেরোনোর পর তো এরই মধ্যে তৃণমূলের তরফে বহু জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গেছে। রীতিমতো হুমকি হুঁশিয়ারি শুরু হয়ে গেছে যে এই তালিকা মানছি না, মানব না। আর এদিন যে তালিকাটা বেরোলো, সেই তালিকাটা দেখার পর সত্যি কথা বলতে এখন বেশ বোঝা যাচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর পেছনে পড়েছিলেন, কেন তিনি এসআইআরটাকে বানচাল করতেই বলুন কিংবা আটকে দিতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, বারবার সুপ্রিম কোর্টে গিয়ে কড়া নেড়েছিলেন। আসলে এদিন যে তালিকাটা বেরিয়েছে সেটা তো চূড়ান্ত তালিকা নয়, এই তালিকা আরও পরে কারেকশন হবে। কিন্তু এদিন যে তালিকাটা বেরিয়েছে সেটা চূড়ান্ত তালিকা না হলেও চূড়ান্ত তালিকাতে কি হতে পারে তার কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে। আর সেই ইঙ্গিতে সারা রাজ্যে কি হবে সেটা তো পরের কথা, কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে যা ঘটতে চলেছে, যে অঙ্কটা দাঁড়াচ্ছে, সেই অঙ্কটা দেখলে, যোগ বিয়োগ করলে সত্যি কথা বলতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ কপালে উঠে যাবে। চোখ কপালে কেন উঠবে? তো বন্ধুরা, এর উত্তর পেতে হলে সবার আগে ভবানীপুরে 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কি ফলাফল হয়েছিল সেটার দিকে একবার নজর বোলাতে হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ভবানীপুরে উপনির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিটা বাঁচিয়েছিলেন। তিনি তো আসলে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এবং সেখানে 1956 ভোটে হারার পর তিনি যথারীতি তার পুরনো কেন্দ্র ভবানীপুরে ফিরে আসেন এবং ভবানীপুরে যিনি জিতেছিলেন সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি অন্য জায়গায় পাঠিয়ে জিতিয়েও নিয়ে আসেন। ভালো কথা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উপনির্বাচন, মানে 2021 সালের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফলে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোট ভোট পেয়েছিলেন 85,263টি, অর্থাৎ মোট ভোটের প্রায় 72% মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে জয়ী হয়েছিলেন। আর তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছিলেন মোটে 26,428টি ভোট, অর্থাৎ মোট ভোটের 22%। আর এই যে রেজাল্ট, এই রেজাল্টে যেটা দেখা গিয়েছিল যে 14% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বেড়ে গিয়েছিল। কেন না? উপনির্বাচন হয়েছিল বলে। উল্টো দিকে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের 13% ভোট কমে গিয়েছিল, কারণ উপনির্বাচন হয়েছিল বলে। তো বন্ধুরা, আসলে ব্যাপার যেটা হয় যে উপনির্বাচন সেই দলকেই জয়ী করে যে দল ক্ষমতায় থাকে। ফলে উপনির্বাচনে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির 13% ভোট পুরোপুরিভাবে গিলে খেয়েছিল, সেটা কিন্তু এই তথ্যতেই প্রমাণ হয়ে যাচ্ছে। এখন এই যে জয়, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে যে জয়, সেই জয় দিয়ে যদি আমরা এদিনের এসআইআর লিস্টকে যদি বিচার করে দেখি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা চিন্তায় পড়বেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু হারছেন না। কেন হারছেন না? কেননা এদিনের যে তালিকা, সেই তালিকায় যেটা দেখা যাচ্ছে যে ভবানীপুরে এখন পর্যন্ত এসআইআর এর ফলে ইলেকশন কমিশন 1,59,201 জন ভোটারকে বৈধ হিসেবে ধরছে। সেই সঙ্গে ইলেকশন কমিশন সেই লিস্টে এটাও বলছে যে 14,154 জনের নাম এখনো ঝাড়াই পোছাই চলছে, অর্থাৎ এই মানুষগুলোর নামে তথ্যগত অসঙ্গতি রয়েছে, যাদের ভাগ্য নির্ধারণ করবেন জুডিশিয়াল অফিসাররা। তার মানে মোদ্দা কথায় এই যে 14,154 জন ভোটার, তার মধ্যে থেকে যদি 50% ভোটার সঠিকও হয়, তাহলে 7,000-এর মতো ভোটার আরও বাড়বে, অর্থাৎ এই 1,59,201 জনের সঙ্গে আরও 7,000 ভোটার জুড়ে যাবে। তাহলে টোটাল মানে মোট সংখ্যা কত দাঁড়াতে পারে? মোট সংখ্যা দাঁড়াবে 1,66,000-এর কাছাকাছি। তার মানে প্রাথমিক খসড়া তালিকাতে ইলেকশন কমিশন ভবানীপুর থেকে যে 45,000 ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছিল, সেটা কিছুটা হলেও কমলো। কিন্তু মুশকিলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্য জায়গায় হয়ে গেল। কি মুশকিল হয়ে গেল? বন্ধুরা, এখানে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে যে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, সেই উপনির্বাচনে মোট 2,06,000 মানুষ ভোট দিয়েছিল, অর্থাৎ 2,06,000 ভোটার ছিল। কিন্তু এসআইআর এর ফলে সেই ভোটারের সংখ্যা কমে গিয়ে কততে দাঁড়াতে চলেছে?
প্রায় 1,66,000-এর কাছাকাছি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাতে 35,000-এর কাছাকাছি ভোটার কিন্তু কমে গেল এবং এইটাই কিন্তু 2026-এর বিধানসভা ভোটের একটা মোটা মোটা হিসাব হতে চলেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় 35,000-এর কাছাকাছি কিন্তু ভোটার চূড়ান্ত তালিকাতে বাদ যেতে চলেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি উপনির্বাচনে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যবধান লক্ষ্য করা যায়, তাহলে তাতে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের থেকে প্রায় 69,000 বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু যদি 2021 সালের যে বিধানসভার ভোট, সেই বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষের থেকে মোটে 39,000 বেশি ভোট পেয়েছিলেন। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে প্রকৃত যে ভোট, সেই ভোটে কিন্তু বিজেপির থেকে মোটে তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 39,000 বেশি ভোট পেয়েছিল। আর এই যে 39,000 ভোট, সেই ভোটটাই তো তাহলে এই এসআইআরের ফলে বাদ হয়ে গেছে, হয়ে যেতে চলেছে। কেননা 35,000 তো আজকের যে তালিকা, সেই তালিকার হিসেবেই দেখা যাচ্ছে। এখনও তো ঝাড়াই পোছায় চলছে। সেই ঝাড়াই পোছায় যদি 2-3 হাজার এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কিন্তু ভবানীপুরে অন্তত ভোটার সমান সমান হয়ে যাবে। তার মানে শুভেন্দু অধিকারী যে কথাগুলো দাবি করেছিলেন যে এই এসআইআরের ফলে বিজেপি অন্তত তৃণমূলের সঙ্গে সমানে সমানে এসে দাঁড়িয়েছে, সেটাই দিন এসআইআরের ফলে যে প্রথম তালিকা, সেই প্রথম তালিকা কিন্তু ইঙ্গিত করে দিচ্ছে। আর এই প্রথম তালিকার ইঙ্গিতটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, ভবানীপুরের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। কেননা 2021 সালে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তাটা ছিল, সেই জনপ্রিয়তা সময়ের সঙ্গেই বলুন কিংবা সরকারের বিরুদ্ধে এত অপশাসন, দুর্নীতির অভিযোগ, সমস্ত কিছুর ফলে কিছুটা হলেও কমেছে। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা আসন বাঁচাবেন কি করে, বাড়তি ভোটার নিয়ে আসবেন কি করে। কেননা এসআইআরের প্রথম তালিকা তো ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে, অঙ্ক তো একেবারে উলট পালট করে দিচ্ছে। আর এই তালিকা প্রকাশ হয়ে যাওয়া মানেই তো আর এসআইআরকে ঠেকানো যাচ্ছে না, এসআইআরকে কিন্তু আর আটকানো যাচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে শেষ দিনে যে ধাক্কাটা খেয়েছেন, তারপরে সুপ্রিম কোর্টে ছুটে যাবেনই বা কী করে। যদিও অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দরকার পড়লে এরপরেও সুপ্রিম কোর্টে ছুটে যেতে পারেন, এরপরেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কাকুতি মিনতি করতে পারেন। কেননা তার বিধানসভায় তিনিই জিতছেন না। এটা কি তিনি সহ্য করবেন? এটা কি তিনি মেনে নিতে পারবেন? তাহলে তো তাকে জিততে হলে অন্য কেন্দ্রে যেতে হবে, অন্য বিধানসভা কেন্দ্র দেখতে হবে। আর না হলে ভোটে হেরে তো তাকে জেলে যেতে হতে পারে। তবে এইখানে আরও একটি কথা উঠতে পারে যে 35,000-এর মতো ভোটার ভবানীপুর থেকে বাদ চলে যাচ্ছে, তারা যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভোটার, এটা জানা গেল কি করে, এটা বোঝা গেল কি করে যে সেই ভোটাররা শুধুমাত্র তৃণমূলেরই ভোটার। তো বন্ধুরা, এই এসআইআরের ফলে একটা জিনিস তো পরিষ্কার যে মূলত তাদেরই নাম বাদ গেছে যারা ভুয়ো ভোটার, যারা অবৈধ ভোটার। আর এই ভুয়ো ভোটার কিংবা অবৈধ ভোটারদের বাঁচানোর জন্য আপ্রাণ লড়াইটা কে লড়ছে? বিজেপি লড়ছে নাকি তৃণমূল লড়ছে? এই যে এসআইআরের ফলে এত নাম বাদ যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য কার রাতের ঘুম উড়ে গেছে? তৃণমূলের রাতের ঘুম উড়েছে না বিজেপির রাতের ঘুম উড়েছে? ফলে এটা ধরে নেওয়াই যেতেই পারে যে ভবানীপুরে যে 35,000-এর মতো ভোটার বাদ চলে যাচ্ছে, সেটা তৃণমূলেরই ভোটার। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেন উড়ে যাবে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যবাসীর টাকা খরচ করবে? হ্যাঁ, তবে এটা ঠিক যে যতক্ষণ না ভোটের রেজাল্ট বেরোচ্ছে, ভোটের রেজাল্ট ঘোষণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু ভোটের অঙ্ক যদি দেখা যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এরই মধ্যে হেরে গেছে, এ কথা প্রায় জোর দিয়েই বলা যায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।